ব্যাটারি চালিত রিকশার জটলায় আটকা অ্যাম্বুলেন্স, নির্বিকার ট্রাফিক পুলিশ। একই চিত্র প্রায় পুরো রাজধানীতেই। খোদ ঢাকায় ঠিক কত পরিমাণ অটোরিকশা সড়কে দাপিয়ে বেড়ায় এর সঠিক কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও এই সংখ্যা অন্তত ২০ লাখের ওপরে। নিয়ন্ত্রণহীন এসব বাহনের যথেচ্ছ ব্যবহারে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, বাড়ছে ঝুঁকিও। অলিগলি ছাপিয়ে মূল সড়কে উঠে পড়া রিকশা নিয়ন্ত্রণে অনেকটাই অপারগ পুলিশের ট্রাফিক বিভাগ। যারা ড্রাইভার তারাও দক্ষ না, বা এই গাড়িটাও আসলে গাড়ি হিসেবে স্বীকৃত না, তারপরেও হাজার হাজার গাড়ি এগুলো চলছে। তো এটা যে চলার দায়টা, এটা কিন্তু ট্রাফিক পুলিশের উপরে সবাই মনে করে যে ট্রাফিক পুলিশ এটা করছে না। তো আমরা আপাতত কর্তৃপক্ষের নির্দেশনা যে মূল সড়ক যে সেগুলোতে যেন তারা না আসে। ঢাকার রাস্তা থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া প্রায় অসম্ভব বলছেন বিশ্লেষকরা। সড়কের শৃঙ্খলা ফিরাতে ও যানজট নিরসনে প্রয়োজন এদের নিয়ন্ত্রণ করা, আর তার জন্য দরকার নিবন্ধন ও সুনির্দিষ্ট ডাটাবেজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তবে একদিকে নেই নিয়ন্ত্রণ, অন্যদিকে গড়ে উঠেছে সিন্ডিকেট। বিপজ্জনক জেনেও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য কমানোর কোনো উদ্যোগ নেয়নি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারও। নীতিমালার অভাবেই সড়কের বিশৃঙ্খলা নিরসন করা সম্ভব হচ্ছে না ভাষ্য এই বিশেষজ্ঞের। অটোরিকশা নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। বিগত সরকার, আমি বলবো এমনকি অন্তর্বর্তী সরকারের সময় এটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু কোনো চেষ্টা করা হয়নি। তাদের পিছনে আসলে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। তারাও কিন্তু বিভিন্নভাবে ইন্ধন দেবে এটা সড়কে থাকার জন্য। কারণ অবৈধ এবং অননুমোদিত যানবাহন যদি সড়কে চলে, এটাকে ঘিরে একটা এক্সটর্শন বা চাঁদাবাজির সুযোগ থাকে। নিয়ন্ত্রণ করতে হলে নীতিমালাটা প্রণয়ন করতে হবে খুবই দ্রুত। লাইসেন্সিং প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা গেলে এই খাত হতে পারে রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকার রাজস্ব আদায়ের উৎস। আতজ রহমান, সময় সংবাদ, ঢাকা।